আসসালামু আলাইকুম। আমাদের এই বাছুরটা দেখুন, এই বাছুরটার লাম্পিং স্কিন বা গুটি বসন্ত বলে এই রোগটা হয়েছে। বাছুরটার শরীরে ছোট ছোট গোটার মতো বসন্ত হয়েছে। এজন্য আমরা বাছুরটাকে প্রাথমিকভাবে চিকিৎসা করছি। বাছুরটাকে একটা ওষুধ খাওয়ানো হবে। আমরা বোতলে নিয়ে ওষুধটা বাছুরটাকে খাওয়াই। আমরা ডাক্তারি ওষুধও খাওয়াই এবং বোনাজি ওষুধও খাওয়াই, দুটোটাই খাওয়াই দেখতেছি যে কি হয়। কারণ অ্যান্টিবায়োটিক করলে কি যে বসন্তগুলো হয়, বসন্তটা ফেটে যায়, তখন বাছুরের সমস্যা বেশি হয়। আর এই রোগটা বাছুরের জন্য বেশি সমস্যা। এটা মশার মাধ্যমে ছড়ায়। মশায় কামড় দিলে ওই কামড়ে এক গরু থেকে আরেক গরুতে ছড়ায়। ডাক্তার এই ওষুধটা খাওয়াতে বলছে নো লাম্পি। আর জিঙ্ক খাওয়ানো হয়। জিঙ্ক খাওয়ানোর কারণ হলো গরুটা যাতে দুর্বল না হয়ে যায়। জিঙ্ক খাওয়ালে গরুটা পুষ্টি পাবে এবং দুর্বলতা কম থাকবে। ডাক্তারের পরামর্শে আমরা এই দুটো ওষুধ খাওয়াই। এছাড়াও আমরা বোনাজি ওষুধ খাওয়াই। বোনাজি ওষুধের মধ্যে আমরা সোডা মিক্স করি। এই যেগুলো হলো সোডা। তারপর আমি নিম পাতা বেটে রেখেছিলাম, যেগুলো হলো নিম পাতা। নিম পাতাটা অনেক তিতা থাকে। তিতা থাকার কারণে এই রোগটা হলে নিম পাতাটা অনেক উপকারী, তাই নিম পাতাটা খাওয়ানো হয়। এগুলো হলো আক্কা গুড়, এগুলোর সাথে মিক্স করে খাওয়ানো হবে। শুদ্ধ ভাষায়কে আখের গুঁড়ো বলে, কিন্তু আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় আক্কা গুড় বলা হয়। এই তিনটা আমরা একসাথে মিক্স করব। এগুলো হলো বোনাজি ওষুধ। বোনাজি ওষুধ খাওয়ালে অনেক সময় দেখা যায় যে গরু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর ডাক্তার ওষুধও কাজে দেয়, তবে অ্যান্টিবায়োটিক না করাটাই ভালো এই রোগের জন্য। এগুলো পানি দ্বারা মিশ্রিত করা হচ্ছে, কারণ লিকুইড ছাড়া তো খেতে পারবে না, তাই আমরা পানি ঢেলে দিচ্ছি। গরুকে এখন ওষুধ খাওয়ানো হবে। বাছুরে তো আর সহজ ওষুধ খেতে চায় না, তাই জোর করে খাওয়াতে হয়। আর এই রোগটা আসলে অনেক খারাপ। গত বছর এই রোগের কারণে আমার একটা বাছুর মারা গেছে। অ্যান্টিবায়োটিক করার ফলে দেখা গেছে তার শরীর ভর্তি গোটা হয়ে গেছে এবং তাও ফেটে গেছে। ফেটে যাওয়ার কারণে বাছুরটা টিকে নাই, মারা গেছে। তাই আমরা এই বছর অ্যান্টিবায়োটিক করি নাই। এখন দেখা যাক আল্লাহ কী রাখছে ভাগ্যে। আপনারা দোয়া করুন আমার খারামের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।